আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজ আমাদের ফরিদপুর অঞ্চলের একটা খুবই জনপ্রিয় খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো খুদের চালের খিচুড়ি। আমাদের অঞ্চলে খুদের চালের খিচুড়িটা যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করেছি। আপনারা চাইলে এখান থেকে দেখে করতে পারেন। খুদের চালের খিচুড়ি খেতে কে না ভালোবাসে? অবশ্য খুদের চালের বললেও হবে না, খিচুড়ি মোটামুটি সবারই অনেক পছন্দের। তার উপরে যদি হয় বৃষ্টি, তাহলে তো কথাই নেই। বৃষ্টি হলে খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর খিচুড়িতে কি কি মশলা দেয় এটা সচরাচর সবাই জানে, এখানে বলে দেওয়ার কিছু নেই। তারপরেও আমি বলে দিচ্ছি একটু। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, তেজপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কাঁচা জিরা, আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি। এই তো। আমি যেভাবে রান্না করেছি আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারবেন, ইনশাল্লাহ ভালো হবে। তবে আমার থেকে অনেক ভালো মতন খিচুড়ি রান্না করতে পারে লোক অভাব নেই। তো একেবারে আমার থেকে যারা মানে কম পারে বা কিছুই পারে না, তারা চাইলে এটা কিন্তু ফলো করতেই পারেন। খুবই সহজ এবং অনেক মজাদার। খুদের খিচুড়িটা আমরা এভাবেই রান্না করি, অন্য খিচুড়ি থেকে একটু আলাদা। তো সবাই আমাদের জন্য দোয়া দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্যও আমরা দোয়া করি। আর জানেন কি, খিচুড়ির সঙ্গে আচার, লেবু বা একটু ঘি আর ডিম ভাজা না হলে আর মনে হয় যে খিচুড়িটা অসম্পূর্ণ আছে। তো ডিম ভাজা, আচার, ঘি না হলে তো খিচুড়ি হবেই না। তো এই তো। আল্লাহ হাফেজ।